বর্ষায় তুলসী গাছগুলো দেখো কত বড় হয়েছে। একদম মেঘলা ওয়েদার, ক্যামেরায় এরকম আলো আলো লাগছে কিন্তু এখন একদম মেঘলা ওয়েদার। বর্মশাই এখন বাজার যাচ্ছে। আর এই গাছটা কত বড় হয়েছে দেখো। বর্মশাই এখন বাজার যাচ্ছে। সব নিয়েছো? ফোনটা নিলে নাকি? চলো আমি আমার কাজ করি। গুড মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো বর্মশাই বাজারে চলে গেল দেখলে তো, আর আকাশ পুরো অন্ধকার হয়ে রয়েছে। কালকে যেহেতু ডিপ ক্লিনিং করেছি, চাদর মাদর সব তো কালকেই ভিজিয়ে দিয়েছি, কিন্তু এখন ভাবছি কাচবো যে মেলবো কোথায়। এত জোর এখন নামবে মনে হচ্ছে না, অন্ধকার হয়ে রয়েছে পুরো। তোমাদের দেখালাম যখন তখন একটু তবু আলো ছিল, কিন্তু এখন না পুরো অন্ধকার হয়ে রয়েছে। ক্যামেরা এরকম আলো দেখাচ্ছে কিন্তু এখন একদম পুরো অন্ধকার হয়ে রয়েছে বাইরে। আর বর্মশাই যে বাজারে গেছে, আর কদিন আগেই তো দুদিন, যেদিন চিকেন কিনি পরপর দুদিন, মানে যাতে হয়ে যায় একটু বেশি করেই কিনি, যেহেতু মেয়ে ভালো খায় চিকেনটা, আমরা কেউ মাছটা ভালো খাই না ওই জন্য। আর চিকেন তো রোজ রোজ খাওয়া ভালো না, ওই জন্য যেদিন কিনি একটু বেশি করে কিনি যাতে দুদিন হয়ে যায়। তো দুদিন পরপর চিকেন খেয়েছি, ওই জন্য আজকে আর চিকেন খাবো না। আজকে বর্মশাই দুপুরে চলে আসবে, দুপুরে যেদিন চলে আসে সেদিন মাছ মাংস কিছু হয়। তো আজকে ওই জন্য বর্মশাইয়ের পছন্দের খাবারই হবে, মানে মাছ। মাঝে মাঝে বর্মশাইয়ের পছন্দের খাবারও খাওয়া দরকার। তো হাতটা এরকম দিয়ে আছি, কারণ হচ্ছে চুলগুলো সব মুখের মধ্যে উড়ে এসে পড়ছে। এত বৃষ্টি হলে কি হবে, এত বৃষ্টি হয়ে যাচ্ছে তবু গরম কমছে না, পাখা ছাড়া থাকা যাচ্ছে না। তো এই হচ্ছে ব্যাপার। কালকে একটা জিনিস কেনা হয়েছে মানে অনলাইনে অর্ডার করা হয়েছিল, সেটা এসছে তোমাদের দেখাতে না, আর ভুলে গেছি। তো চলো আজকে সন্ধ্যাবেলা দেখাবো। এখন প্রচুর কাজ আছে, প্রচুর কাজ, প্রচুর ব্যস্ততা। সেই বাজার দিয়ে এসে ব্রেকফাস্ট করে দৌড়বে অফিসে, আর আমাকে প্রচুর কাজ করতে হবে, বাইরের কাজ সারতে হবে বৃষ্টি নামার আগে। কারণ বাথরুমে জল জমে গেলে না আর কাচা যাবে না, বা বাসন টাসনগুলো মাজতে কষ্ট হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো ওই বাইরের কাজ সেরে এসে রান্না করতে হবে। রাত্রিরে আবার স্পেশাল ডিনার হবে, আগে থেকে বলে রেখেছে। আর তারও আগে আজকে একটু মশলা করতে হবে, মশলাগুলো লাগবেই ওই ডিনারটা বানাতে গেলে। তো ভাবলাম এখনই একবারে রান্না শুরু করার আগে মশলা করে নিই। তো চলো দেখতে থাকো তোমরা, আমি আমার কাজ শুরু করি। প্রত্যেক দিন রাত্রিবেলা যখন রুটি করি, রুটির আলগা ধুলোটা কিন্তু আমি প্রত্যেক দিন রুটি করার পর মুছে গ্যাস পরিষ্কার করে রাখি। তবু প্রত্যেক দিন রান্না করার আগে সকালবেলা একটা পরিষ্কার কাপড় দিয়ে গ্যাসটা মুছে নিই, তো সেটাই করে নিলাম। বরমশাই অফিসে যাবে বলে পুরো ঠিক করেছিল, একদম রেডিও হয়ে গেছিল, কিন্তু এত জোর বৃষ্টি নামবে না, এত জোর বৃষ্টি নামবে, তাই তার আর অফিসে যাওয়া আজকে হবে না। কিন্তু এখনও তো আমি সেটা জানি না না, তাই বলে গেল বাজারে যাওয়ার আগে যে তুমি সব রেডি করে রাখো, এই ডিম টোস্ট খাবে, তো সেটাই আর কি, পেঁয়াজ লঙ্কা টঙ্কা কেটে রাখছি। মেয়ে আর বরমশাই দুজনেই খুব ভালো খায় ডিম টোস্ট, আমি আবার খাই না। ওরা যেটা ভালো খায় আমি সেটা খাই না। দেখো এই যে গোটা হলুদ, চলো গুঁড়ো করে নিই, তারপর গোটা জিরে আর কি কি লাগবে সেগুলো সব গুঁড়ো করে নিই। এখন বরমশাই চলেও এসছে বাজার থেকে, আর ব্রেড নিয়ে চলে এসছে। দেখো আমি ডিম টোস্ট করে দিচ্ছি বরমশাইকে, আর আমার কিন্তু এখন অর্ধেক মশলা করা হয়েছে, মানে হলুদটা গুঁড়ো করা হয়ে গেছে, আর বাকি এখনও জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়োটা বাকি আছে। তো বরমশাই তো, আমি তো জানি যে অফিসে বেরোবে, ওই জন্য তাড়াহুড়া করে আগে ডিম টোস্টটা করে দিচ্ছি, করে দিয়ে ভাবলাম বরমশাই বেরিয়ে যাক, তারপর আমি আস্তে আস্তে সংসারে কাজ করব। কিন্তু বরমশাই এই ব্রেকফাস্টটা করার পরই এখন দেখো বাইরের দিকে মোটামুটি তবু
একটু আলো আলো দেখা যাচ্ছে, কিন্তু একটু পরে অন্ধকার হয়ে একদম এত জোর নামবে, জল জমে যাবে। আর বর্মশাইয়ের অফিসে যাওয়া হবে না আজকে, তো ওই জন্য তো যাই হোক, বাড়িতে আনন্দে আমরা দিনটা কাটাবো আজকে বর্ষাকালে। আনন্দে কর্মব্যস্ততায় ভরা একটা দিন। তো দেখো ডিম টোস্ট পুরো রেডি। বন্ধুরা দেখো বর্মশাই বাজার করে চলে এসছে, এখানে পেয়ারা, টমেটো আর কি সব এনেছে। তো চলো, আজকে পুরো বাজার করেনি, কেন বলো তো, রোববারে এমনি দিনে যা বাজারের দাম রোববারে ডবল থাকে, ওই জন্য কালকে আবার বাজার করবে, সবজি বাজার। আজকে বেশি কিছু করেনি, অল্প কিছু করেছে, মাছের জন্য যা যা লাগবে। ওদিকে একটা বেসন এনেছে, আর এদিকে এনেছে মাছ, দেখো অনেক কিছু এনেছে, মাছ, ডিম, তেল, পরে দেখাচ্ছি তোমাদের। আর এখানে কিছু সবজি এনেছে, সেগুলো ধুয়ে রেখেছি। তো এদিকে দেখো বন্ধুরা, হলুদটাও গুঁড়ো হয়ে গেছে। চলো এবার জিরে আর লঙ্কাটা গুঁড়ো করে নিই। কি সুন্দর কালার এসছে, দেখেছো? রান্নার স্বাদ আর কালার দুটোই বাড়িয়ে দেয় ঘরে তৈরি মশলা। কি জোর বৃষ্টি নেমে গেল দেখো বন্ধুরা, এই বৃষ্টির মধ্যে এখন সমস্ত কাজ করতে হবে ভিজে ভিজে, কি যে কষ্টকর। দেখো বৃষ্টি পড়ছে, বুঝতে পারছো? এই যে দেখো জোরে বৃষ্টি পড়ছে, প্রচন্ড জোরে। এই বৃষ্টিতে ভিজে ভিজেই এখন সমস্ত কাজ করতে হবে, কিছু করার নেই। কি আর করা যাবে বলো, কাচবো আমি, মেলবো কোথায় ভগবান জানে। বাইরে তো বৃষ্টি হয়েই চলেছে, দেখো কন্টিনিউ বৃষ্টি পড়ে চলেছে বাইরে। আর বর্মশাই ব্রেকফাস্ট হয়ে গেছে, আমরা ব্রেকফাস্ট করব। চা আর বাটার টোস্ট, তো সেটাই করে নিচ্ছি দেখো, তারপর রান্না টান্না করব। তো দেখো আমার চা আর বাটার টোস্ট রেডি, মেয়েকে দিয়ে দিচ্ছি, আমিও খেয়ে নেব। হলুদ তো গুঁড়ো হয়ে গেছে, এবার জিরেটাও ভেজে নিলাম। আর এগুলো কিন্তু সব ধোয়া বাছা সব রয়েছে, জাস্ট গুঁড়ো করব, হয়ে যাবে। জিরেটাও এখন গুঁড়ো করে নেব, সাথে এবার লঙ্কাটাও গুঁড়ো করব, ব্যাস হয়ে যাবে। চলো পটাপট করি। এই যে প্যাও প্যাও করছে কেন বলো তো, এ স্নানের সময় হয়ে গেছে, এই যে উল্টে গেছে, ওই জন্য প্যাও প্যাও করছে। বুঝে গেছে যে এটা স্নান করার সময়, আজকে দেরি করে স্নান করাবো। এটা হচ্ছে হলুদ গুঁড়ো, এটা হচ্ছে জিরে গুঁড়ো করলাম, আর এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো। দেখো আমি সব ঘরেই মশলা তৈরি করি। তো চলো এবার মাছ টাছগুলো ধুয়ে নিই। এখানে ভোলা মাছ আর কাতলা মাছ আছে, দু রকম মাছ আছে। বাবা, ভোলা মাছের চোখটা দেখো কিরকম লাগছে। দু রকম মাছ আছে, দু রকম মাছ আজকেই করবো না, কালকে একরকম করব। আর এখানে দেখো মাছের তেল আর ডিম আছে, এটাও একটা রেখে দেবো, একটা করব। চলো রান্নাটা করে নিই। মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে যেগুলো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, কারণ সব একসঙ্গে রান্না করা যাবে না, আমি বমি করে একসার করে দেবো রান্না করার আগেই তাহলে। তো যাই হোক, এই খেয়েই আমার এখন 7 দিন শরীর খারাপ চলবে। মানে মাছ একদম মোটে মুখে দিতে পারি না। আর বরমশাই হচ্ছে মাছ খুব ভালো খায়, দুজনে চুম্বকের দুই মেরু। আমার জন্য বেচারা বরমশাইয়ের মাছ খাওয়া আর কি হয় না। বলেছি যে তোমার জন্য আনো, তোমার জন্য একা অল্প অল্প করে রোজ করে দেবো, সেটাও খাবে না আমি না খেলে। কিন্তু কি করব বলো, শরীর খারাপ করলে তো কিছু করার নেই। তো দেখো চাদরগুলো পটাপট একটুখানি আকাশে আলো দেখে পটাপট করে আগে কেচে নিলাম। কেচে এখন আধ ঘন্টা পরেই বৃষ্টি নেমে যাবে যদিও বা, তবু আধ ঘন্টায় যেটুকু জল ঝরে তারপর বরমশাইকে বলবো নিগড়ে ভালো করে ঘরে মেলে দিতে, ঘরে 2-3 দিনে শুকিয়ে যাবে। জল নিগড়ানোটাই ঝরাটাই আর কি ব্যাপার, তারপর তো ঘরেই শুকিয়ে যাবে। বর্ষাকাল হলে কি হবে, গরমের কম। তো বন্ধুরা দেখো, সব বাইরের সমস্ত কাজ সেরে এসেছি, এখন বৃষ্টি নেই দেখে। আর এবার এক গ্লাস শরবত খেয়ে কাজে হাত দেবো, শুধু আমি না সবাই খেয়ে নেবো। আর বৃষ্টির জন্য বরমশাই তো কাজে যেতে পারলো না। তো দেখো এখন বাজারপত্র সমস্ত কিছু ধুয়ে নিয়েছি, ধুয়ে ঠুয়ে নিয়ে এখন চলো রান্না স্টার্ট করব। মাছ টাছও ধুয়ে নিয়েছি, আর টমেটোটা কি ফ্রেশ আর লাল দেখো। আর মুনমুনিকেও স্নান টান করিয়ে দিয়েছি। আর বাইরে তো কাঁচা হয়ে গেছে, মেলে ঠেলেও দিয়েছি, আপাতত জলটা ঝরলেই ঘরে শুকিয়ে যাবে। চলো, হালকা হালকা রোদ্দুরও উঠেছে,
কতক্ষণ থাকবে জানি না। এবার রান্না স্টার্ট করি। বরমশাই বাড়ি থাকা মানে শুধু সারাদিন গান আর গান, তাই এখন ভয়েস ওভারেই কথা বলতে হবে। যাই হোক, গান শুনতে শুনতে কাজ করলে এটা ভালো মেডিটেশনের কাজ করে। আমার মেডিটেশন হয়ে যাচ্ছে, সবারই হচ্ছে। দেখো কাতলা মাছের কালিয়া পুরো ডান হয়ে গেছে, একদম মাখা মাখা করেছি আর কি, একদম কালিয়া পুরো ডান। আর এবার ওপর দিয়ে জাস্ট একটু ধনেপাতা ছড়িয়ে দেবো, ব্যাস হয়ে গেল। চলো এবার নেক্সট আইটেম। তো দেখো রান্নার ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি। কালিয়ার কালার দেখেছো? আর এদিকে বড়া করব, তার জন্য সব কিছু কেটে রেডি করে নিয়েছি। আর এদিকে মাছের তেল, উফ জাস্ট ফাটাফাটি, এই দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। বেশ অনেকটা ডিম এনেছে, তাই আজকে কিছুটা করব গরম গরম, আর কালকে আবার কিছুটা করব। তো বরমশাই যা যা ভালো খায় সেগুলোকে আজকে বলেছি নিয়ে আসবে সব। আমার যত কষ্টই হোক আমি রান্না করে দেবো তোমাকে, আর আমিও খাবো অল্প অল্প করে। সব খেয়েছি, কিন্তু মাছটা না জানো তো খেতে পারবো না, এত বমি পাচ্ছিল। তো যাই হোক, দেখো বড়া হয়ে গেছে, এদিকে মাছের তেল দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায় যদি এটা ভালো করে রান্না করা যায়। তো খেতে কিন্তু দারুণ হয়েছিল সব। গুড ইভিনিং গাইস। তো এখন সন্ধে হয়ে গেছে, যা যা কাজকর্ম ছিল সমস্ত কমপ্লিট হয়ে গেছে। আর বরমশাই বাড়িতে থাকা মানে হচ্ছে 4টের সময় খাওয়া। তো 4টের সময় খাওয়া দাওয়া করে তারপর বাসন টাসন মেজে সমস্ত কাজ কমপ্লিট করে আবার সন্ধেবেলা সন্ধে ফন্ধে দিয়ে যা যা কাজ থাকে সন্ধ্যের সমস্ত সারা হয়ে গেছে। আর দেখো ঘর ভর্তি মেলা, এই দেখো সব দড়ি, 3টে দড়ি ভর্তি মেলা। এখন কি আর করা যাবে, একটা ঘর হলে ঘরের মধ্যেই মেলতে হয়, তাই না? আর কেচেছি তো, কাচার সঙ্গে সঙ্গে একটু পরেই বৃষ্টি নেমেছে, ওই জন্য ভালো করে নিগড়ে ঠিকরে বরমশাইকে বললাম ঘরেই ঢুকি, তখন আর মেলতে হবে না। বাইরে রোদ্দুর উঠছে তো 5 মিনিট পরেই আবার বৃষ্টি নেমে যাচ্ছে, ওই জন্য ঘরেই মেলে দিয়েছি। যাকে বাবা ঘরে এবার শুকাক, 2 দিন বসে বসে। আর চলো সকালবেলা তোমাদের বলেছিলাম না যে আমি একটা জিনিস কিনেছি অনলাইনে, সেটা দেখাবো, তো সেটা দেখাই। কিনে দাও তো বক্সটা। তো বন্ধুরা দেখো, এই হচ্ছে সেই জিনিসটা। এটা হচ্ছে অর্গ্যানিক হারভেস্ট কোম্পানির একটা মানে প্রোডাক্ট। এখান থেকে আমরা অনেক কিছু কিনেছি। এটা কোনো প্রমোশনাল ভিডিও না, কিন্তু ভেবো না আমি কোনো প্রমোশনাল ভিডিও করছি। মানে আমি তো বলেছি আমি যেখান থেকে ভালো ফল পাবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। বার করো তো এটা, তো সেটাই শেয়ার করে দিলাম। আসলে কি বলো তো, এই কোম্পানির মানে প্রত্যেকটা জিনিস খুব ভালো হয়। আমরা বডি ওয়াশ ইউজ করেছি, সেটাও দারুণ ছিল। আর সবথেকে বড় কথা, মাঝে মাঝে অফার দেয়। তো বন্ধুরা দেখো, এই 3টের দাম হচ্ছে 800 টাকা ফেস ওয়াশ, কিন্তু এটা আমরা অফারে পেয়েছি 3টে 211 না 222 টাকায় পেয়েছি। ডেলিভারি চার্জ ছিল 178 টাকা, কিন্তু সেটাও মানে ফ্রি পেয়েছি, জন্য এটা অর্ডার করে নিয়েছি। আর এগুলো কিন্তু প্রত্যেকটা খুব ভালো, প্রত্যেকটা খুব ভালো, খুব ভালো ফেস ওয়াশ। মানে মেখে ইউজ করে তারপর কিন্তু তোমাদের বলছি, আগে থেকে বলছি না। আর এটা তো দারুণ, এটা খুব ভালো, আর এটাও খুব ভালো। তো ওদের কী বলো তো, এরকম মাঝে মাঝে অফার থাকে। ধরো একবার একটা বডি ওয়াশ কিনেছিলাম, সেটার দাম হচ্ছে 1000 টাকা, তো ওইটা পেয়েছিলাম ওরকমই 175 না 200 টাকা এরকমই পেয়েছিলাম। 5 স্টার 7 স্টার যে হোটেলগুলো থাকে না, না আমি কোনো দিন থাকিনি, কিন্তু আমার বরমশাই না অফিসের ট্যুরে আগে যেত। আর সেখানে কি বলো তো, থাকলে ওখানে যারা মানে থেকেছো তারা তো জানি, ওখানে শ্যাম্পু, ছোটো ছোটো শ্যাম্পু, তারপর বডি ওয়াশ এগুলো দেয় ইউজ করতে। আর ওগুলো না বরমশাই একটা একটা করে নিয়ে আসতো আমাদের দেখানোর জন্য, মানে জাস্ট অসাধারণ ফাটাফাটি, মানে বড় বড় কোম্পানির থেকে, ব্র্যান্ডেড কোম্পানির থেকেও ভালো ওগুলো। তো সেরকম টাইপের প্রোডাক্ট আর কি এগুলো। তো হার্বাল প্রোডাক্ট যেহেতু কোনো সাইড এফেক্ট নেই, আর ভীষণ ভালো, ভীষণ ভালো। আমি ওই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। এটা কোনো প্রমোশনাল ভিডিও না, বারবার বলছি, শুধু আমি ভালো ফল পেয়েছি ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। কারণ তোমাদের তো বলেছি যেখান থেকে ভালো ফল পাবো সেগুলো শেয়ার করে দেবো। তো খুব
খুবই ভালো। আর সব থেকে বড় কথা, 1000 টাকার ফেস ওয়াশ আমাদের মতো মধ্যবিত্তের ঘরে মাখাটা কিন্তু স্বপ্নের ব্যাপার। মানে কিনতে পারলেও আমরা মাখি না, ভাবি হয়তো ওই টাকা দিয়ে সংসারের একটা কিছু জিনিস হয়ে যাবে বা দুদিন আমাদের সংসার চলে যাবে, এরকম একটা চিন্তা ভাবনা করি। তো সেখানে যদি অফারে পাওয়া যায়, কম দামে ভালো জিনিসটা আর কি পাওয়া যায়, সেটা তো সবাই চায় ভালো জিনিসটা ব্যবহার করতে, তাই না? কম দামে যদি পাওয়া যায় তাতে ক্ষতি কী? তো এই তিনটে কিন্তু ওদের সার্ভিস চার্জও লাগলো না, ওটা ফ্রি হয়ে গেল। আর ভালো জিনিসটাও পেয়ে গেলাম 200 টাকায়। তো 1000 টাকার জিনিস আর কি 200 টাকায় পেয়ে গেলাম, তো ভালোই তো, তাই না বলো? আর জিনিসটা সবথেকে বড় কথা, জিনিসটা খুব ভালো, ওই ওরকম টাইপের আর কি হার্বাল প্রোডাক্ট, যেহেতু খুবই সুন্দর। আর আমরা থেকে সন্তোষী মার কৃপায় গাল টাল দেখছে তো, গালে কোনো দিন কিন্তু বনো টনো হয়নি। তো উল্টোপাল্টা কিচ্ছু কিন্তু আমি মাখি না, যে ওই উল্টোপাল্টা যা খুশি তাই মেখে নিলাম, তারপর এটা বলেও দিলাম আবার তোমাদের, সেটা না, কিন্তু উল্টোপাল্টা কিছু মাখি না, তাই কোনো দিন কোনো বনো বা দাগ ছোপ কিচ্ছু কিন্তু হয়নি। তো এই জিনিসগুলো ভালো, ওই জন্য বলে দিলাম। চলো এবার চা করতে যাই, চা করে তারপর আবার রাতে স্পেশাল ডিনার বানাবো, তো দেখতে থাকো তোমরা। তো বন্ধুরা দেখো, চা বিস্কুট নিয়ে বসে পড়েছি। সারা দিন প্রচুর কাজ ছিল, বিশ্বাস করো প্রচুর কাজ ছিল, কিন্তু এত আনন্দ করে তিনজনে মিলে কাটিয়েছি না, এত কাজে না তো একটু ক্লান্তি এসছে, আর না মনে হয়েছে এত কাজ রয়েছে আমার, কিভাবে যে দিনটা কেটে গেল সত্যিই বুঝতে পারলাম না। তো এভাবেই কিন্তু আমরা তিনজনে আনন্দ মজা করে জীবনের প্রতিটা মুহূর্ত উপভোগ করছি, প্রতিটা মুহূর্ত কাটিয়ে যাচ্ছি। যেরকমই হোক না কেন দিনগুলো, যেরকমই হোক না কেন, প্রতিটা মুহূর্ত যদি আনন্দ করে পরিবারের মানুষগুলোর সঙ্গে কাটানো যায় না, সে যত খারাপ দিন হোক বা যত ভালোই দিন হোক না কেন, দিনগুলো কিন্তু একদম স্মুথলি কেটে যাবে, খুব ভালোভাবে কাটবে আর কি, এনজয় করে। তো আমরা সেটাই চেষ্টা করি, প্রতিটা মুহূর্ত উপভোগ করে আনন্দ করে কাটানোর। তো সেভাবেই আমাদের জীবনের প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত আনন্দে হাজারো কর্মব্যস্ততার মধ্যে কেটে যাচ্ছে বন্ধুরা। আর এখন অনেক আড্ডা দিয়ে দিয়েছি, এবার চলো আবার স্পেশাল ডিনার বানাতে বসে গেছি। সবার আগে আলুটা সিদ্ধ করে নিচ্ছি। আর আলু সিদ্ধ করার সময় অবশ্যই কিন্তু প্রেশার কুকারে একটু লেবু দিয়ে দিয়েছিলাম, অথবা ভিনেগার দিলেও হবে, তাহলে আর আলু সিদ্ধ করার সময় যে প্রেশার কুকারটা কালো হয়ে যায় সেটা আর কালো হবে না। তো যাই হোক, সিদ্ধ টিদ্ধ করে তারপরে আলুটার মধ্যে যা যা মশলা দিয়ে মাখার, সেই সমস্ত মশলা দিয়ে ভালো করে এখন ওটা মেখে নেব। তার আগে চলো ময়দাটাকে মেখে ম্যারিনেট করে নিয়েছি। আর এই যে ভাজা মশলা, কিছু গোটা মশলা দেব আলুর পরোটায়, যেটা ছাড়া আলুর পরোটা অসম্পূর্ণ থাকবে। আর এইটাই কিন্তু আলুর পরোটার টেস্ট 10 গুণ বাড়িয়ে দেবে। তো দেখো এখন আলুর পুর বানানো হয়ে গেছে, ময়দা মাখাও আধ ঘন্টা হয়ে গেছে। এখন বসে পড়েছি পরোটা বানাতে, গরম গরম বানাবো আর ডিনার করব। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা। তো দেখো একদম আলতো হাতে বেলে নিচ্ছি, নালে কিন্তু পুর ফেটে এখানেই পরোটা হয়ে যাবে চাটুতে দেওয়ার আগে। পরোটাটা সস দিয়ে খাবো, সাথে ছিল মিষ্টি। তো বন্ধুরা দেখো কি সুন্দর ফুলেছে পরোটা, দেখতে পাচ্ছ কি দারুণ ফুলেছে, দেখো একদম বল হয়ে গেছে। আমি ছোট ছোট করছি, বেশি বড় করছি না। কি সুন্দর ফুলেছে দেখো, একদম ফুলে বল পুরো, দেখো এপিট ওপিট কি সুন্দর বলের মতো ফুলছে, পুরটা কিন্তু বেরিয়ে যাচ্ছে না। চলো এভাবে সবকটা করে নিছে, প্রত্যেকটা দেখো ফুলছে কি সুন্দর, দেখো ফুলে পুরো বল হচ্ছে, বুঝতে পারছো? এই দেখো প্রত্যেকটা কিন্তু ফুলছে এভাবে।